আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, গাজায় জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ এর সদর দপ্তরের নিচে মিলল বিশাল এক সুড়ঙ্গ। ৭০০ মিটার দৈর্ঘ্যের এই সুড়ঙ্গটি যেন এক গোলক ধাঁধা, উচ্চতায় প্রায় ১৮ মিটার। এই টানেলটির মধ্যে রয়েছে অসংখ্য গোপন কুঠুরি এবং বিদ্যুৎ সংযোগ। ইসরায়েলি গোয়েন্দা সূত্র জানাচ্ছে, ইলেকট্রনিক সরঞ্জাম মিলেছে সেখানে, যা থেকে অনুমান করা হচ্ছে ৭০০ মিটার দীর্ঘ ও ১৮ মিটার গভীর সুড়ঙ্গের ভিতরে বিদ্যুৎ সরবরাহ করা হতো এবং সেই বিদ্যুতের উৎস যে জ্বালানি তা আসলে ওই এলাকার মানুষদের সাহায্যার্থে দেওয়া ত্রাণ থেকেই প্রাপ্ত। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছেন, সুড়ঙ্গটি একটি বিস্তৃত নেটওয়ার্কের অংশ। এটি ৪ কিলোমিটার পর্যন্ত প্রসারিত। সুড়ঙ্গটির অবস্থান ইরেজ সীমান্ত ক্রসিং এর ১৩০০ ফুটের মধ্যে। ইসরায়েলি বাহিনী বলেছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়ার সিনওয়ারের ভাই মোহাম্মদ ইয়াহিয়ার নেতৃত্বে এক প্রকল্পের অধীনে সুড়ঙ্গটি নির্মাণ করা হয়েছে। সেনাবাহিনীর একজন মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হ্যাচর্ড বলেছেন, হামাস এই প্রকল্পে বিপুল সম্পদ ব্যয় করেছে। তার মতে, শুধু একটি উদ্দেশ্য পূরণ করার জন্য এটি নির্মাণ করা হয়েছে: ইসরায়েল রাষ্ট্র ও এর বাসিন্দাদের উপর আক্রমণ। ২০১৪ সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর থেকে সুড়ঙ্গ নেটওয়ার্ক প্রসারিত হয়েছে এবং হামাস তার রকেট উৎক্ষেপণের সুবিধার্থে এটি ঘন ঘন ব্যবহার করেছে। মার্কিন সামরিক একাডেমি ওয়েস্ট পয়েন্ট মডার্ন ওয়ার ইনস্টিটিউটের ১৭ অক্টোবর প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, অঞ্চলটিতে ৫০০ কিলোমিটারের বেশি প্রসারিত ১৩০০টি সুড়ঙ্গ রয়েছে। সুড়ঙ্গের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আইডো বলেন, এখান থেকেই সবকিছু পরিচালিত হয়। সুড়ঙ্গের জন্য সমস্ত শক্তি এখান দিয়ে হেঁটে যেতে যেতে আপনি যা কিছু দেখছেন তার সবই এখান থেকে চালিত হয়। এটি গোয়েন্দা সংস্থার কেন্দ্রীয় কমান্ডোগুলির মধ্যে একটি। এই স্থানটি হামাসের গোয়েন্দা ইউনিটগুলির মধ্যে একটি, যেখান থেকে তারা বেশিরভাগ যুদ্ধের নেতৃত্ব দিয়েছে।